নমস্কার, রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চিকেন কষা একটা রান্না নিয়ে চলে এসেছি। তো চিকেন কষাতে দিব আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো। আদা আর রসুনটাকে আমি পেস্ট বানিয়ে নেব, আর ধনেপাতাটাকে কেটে নেব। তো পেঁয়াজের বেশিরভাগটা আমি চিকেনে দিয়ে মাখিয়ে নেব কিছু মশলা দিয়ে। চিকেনে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কিছু মশলা, হলুদ গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, গরম মশলা গুঁড়ো দেবো, সরষের তেল দেবো। দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। আর দেবো নুন, পরিমাণ মতন যতটা চিকেনে নুন লাগবে সেটা এখনই দিয়ে দেবো। পেঁয়াজ ভাজবার সময় একটু নুন দেবো, কিন্তু বেশি নুনটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এটা আলাদা আলাদা। ভালো করে চিকেনটাকে মশলা মাখিয়ে আধ ঘন্টা মতন রাখবো। দিলাম লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ দিয়ে এই ফোড়নে এই কত জিনিসগুলো দিলাম। এবার দিলাম সামান্য একটু চিনি, যেহেতু পেঁয়াজটার মধ্যে কালার আসবে সেই জন্যে। পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে কিছুটা নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। ব্যাস আমার নুনের কাজ শেষ হয়ে গেল। আর নুন পড়বে এতে দেবো টমেটোটাকে আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ দেবো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। দেবো এতে কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিকেন পাউডার। এবার মিক্সিতে আমি একটুখানি জল নিচ্ছি, মিক্সির জারেতে আদা রসুনের পেস্টটা যেটা দিয়েছিলাম, তো সামান্যতে জল দিয়ে জলটা দিয়ে দেবো মশলাটা কষাবার জন্য। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যাতে মশলাটা ভাজা হয়ে যায় আর টমেটোটাও গলে যাবে। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো এতে। এবার এই মশলা চিকেন দুটোকে ভালো করে খুব ভালো করে কষাতে হবে, তারপরে গরম জল দিয়ে দেবো। তো আপনারা আমার এই ভিডিওটা এত পর্যন্ত দেখেছেন, তো যদি ভালো লাগছে তো প্লিজ প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকন বোতামটা প্রেস করে দেবেন, তাহলে আপনার কাছে আমার সব ভিডিওগুলো পৌঁছাবে।
চিকেন কষাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল, আর একটু জল লাগবে, কড়াটাকে সোজা করে নিই। তারপরে দেখুন চিকেনটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে অনেকটা। যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হবে। রুটি, পরোটা, ভাত যার সঙ্গে ইচ্ছে খেতে পারেন। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দিলাম ধনেপাতা দিয়ে, এবার একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমার চিকেন কষা হয়ে গেল। আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হলো। নিশ্চয়ই ভালো হবে এটা। আবার দেখা হবে। নমস্কার।